পটল একটি জনপ্রিয় উচ্চ মূল্য, উচ্চ পুষ্টিমান ও বহুবিধ ব্যবহারের জন্য পটল সবার পছন্দের একটি সবজি। এটি খরিফ মৌসুমের সবজি হলেও বর্তমানে সারা বছর ধরেই পাওয়া যায়। গ্রীষ্ম এবং বর্ষাকালে বাজারে যখন অন্যান্য সবজি কম পাওয়া যায়, তখন পটল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটল গাছের দৈহিক বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। বৃষ্টিপাতের আধিক্য ফুলের পরাগায়নে বিঘ্ন ঘটায় এবং ফলন কমে যায়। জল নিষ্কাশনের সুবিধা আছে এমন উঁচু ও মাঝারি উঁচু জমি এবং বেলে বা দোআঁশ মাটি পটল চাষের জন্য উপযোগী। পটল কাণ্ড মাধ্যমে বিস্তার করে। শাখা কলমের ক্ষেত্রে পরিপক্ক লতা ব্যবহার করা হয়। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লতা মরে গেলেও শিকড় জীবিত থাকে, ফলে এই শিকড় থেকেই আবার গাছ জন্মায়। রোপণের আগে পটলের শিকড় গজিয়ে নিলে বেশি ভালো হয়। এইটাই হচ্ছে পটল চাষ। পটল চাষ করতে গেলে প্রথমে মাটিটাকে সুন্দর ঝুরঝুরে করে নিতে হবে। তারপরে পটল চেরা 3 থেকে 4 হাত দূরত্বে মানায় 2টি থেকে 3টি চারা বসাতে হবে। দিয়ে জল দিয়ে খড়ের টুকরো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। 5-6 দিন জল দেওয়ার পর ওইখান থেকে চারা আপনা আপনি বের হবে। 1 হাত 1.5 হাত হয়ে গেলে পটলের চাংড়ি কিংবা খড় বিছিয়ে দিতে হবে, যাতে পটলের ডোঁকটা বেরোতে পারে, তাড়াতাড়ি ছুটতে পারে। মাদা প্রতি 1 কেজি গোবর সার, 250 গ্রাম খোল, 100 গ্রাম ইউরিয়া, 170 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট, 130 গ্রাম MOP, 20 গ্রাম বোরন এবং 150 গ্রাম জিপসাম সার রোপণের সময় প্রয়োগ করা হয়। পটল চাষের ক্ষেত্রে কৃত্রিম পরাগায়ন একটি জরুরি বিষয়। চারা লাগানোর 3 মাসের মধ্যে পটলের ফুল আসতে শুরু করে। পটল একটি পরপরাগায়িত উদ্ভিদ। স্ত্রী ফুল ও পুরুষ ফুল আলাদা গাছে ফোটে, কাজেই পরাগায়ন না হলে পটলের ফলন পাওয়া যাবে না। পটলের পরাগায়ন সাধারণত বাতাস এবং কীটপতঙ্গের দ্বারা হয়ে থাকে, তবে জমিতে পুরুষ ফুলের সংখ্যা খুব কমে গেলে কৃত্রিমভাবে পরাগায়ন করা প্রয়োজন হয়। এটা হচ্ছে স্ত্রী ফুল। আমার এই যে পটল মাচাটা দেখছেন, এখানে কিন্তু পুরুষ ফুল নেই বললে চলে, দেখা যায় না। এই একটা পুরুষ ফুল না, তাও এ স্ত্রী ফুল, পুরুষ ফুল নেই। ফলে পরাগ মিলন হচ্ছে মৌমাছির দ্বারা। পটল গাছের পরাগায়নের জন্য স্ত্রী ও পুরুষ ফুল দরকার। একটি সদ্য ফোটা পুরুষ তুলে নিন এবং পুংকেশর নির্বাচন করে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে। তারপর প্রতিটি স্ত্রী ফুলের গর্ভকেশরের মুন্ড পুংকেশর দ্বারা আস্তে আস্তে 2-3 বার ছুঁয়ে দিতে হবে। এর ফলে গর্ভকেশর থেকে রেণু আটকে পরাগায়ন হবে। একটি পুরুষ ফুল দিয়ে সাধারণত 7 থেকে 8টি স্ত্রী ফুলে পরাগায়ন করা সম্ভব। তাছাড়া পুরুষ ফুল সংগ্রহ করে তা থেকে পরাগ রেণু আলাদা করে জলযুক্ত একটি প্লাস্টিক পাত্রে নিয়ে হালকা টোকা দিয়ে পরাগ রেণু মিশ্রিত করে টিউবের মাধ্যমে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের ওপর 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করেও পরাগায়ন সম্পন্ন করা যায়। এ পদ্ধতিতে পটলের ফলন অনেক বৃদ্ধি পায়। কচি অবস্থায় সকাল অথবা বিকেলে পটল সংগ্রহ করতে হবে। সাধারণত জাত ভেদে ফুল ফোটার 12 থেকে 14 দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয়।